এটা আমার ঠাকুমা। ছাড়তে বলেছি। যদি ফেটে নিজের মাথায় আসে এই আবার দিচ্ছে। কাঁচা হোক না, কাঁচা না, ঠিকই আছে মোটামুটি। এই হলো। পেনটা কিন্তু খুব সুন্দর। এই মুনমুন কিছু একটা বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে মাই সিম্পল ব্লগ চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে 10:15, এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে হলো শুক্রবার, মাঝখানে 3-4 দিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি। আমার গলায় না কফ জমে রয়েছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। এমনিই তো হেগে গলা, তার আবার কফ জমেও না, আরোই কিছু শোনা যাচ্ছে না। এবার কালকে হলো পয়লা বৈশাখ। তো আজকে মা মাছ পরিষ্কার করছে, চুনো মাছ এনেছিল তো সেটাই পরিষ্কার করছে। আর আজকে করার মতো না বেশি কিছু নেই। আজ ওই আমসি বানাবো, আম শুকিয়েছে তো সেই আমসি বানাবো, একটা বেল রয়েছে সেটা বানা করবো। আর মা ওই মাছ করছে, ওই রান্না বান্না যা আছে ওইগুলি করবো। যা গরম কী রান্না করবো, ওই দুটো পদই রান্না করবো, চুনো মাছের ঝাল করবো আর ট্যাংরা মাছ ওই করবো। আর মাছ গিয়ে আবার দোকান পরিষ্কার করতে যাবে, আমাকেও বলেছে। বাট আমি তো বেকার, মানে যাকে বলে কোনো কমবেন না, কিছু করতে পারবো না। তো বেকার গিয়ে আমি কি লোকবার ভিড় বাড়ি তো লাভ নেই এই গরমের মধ্যে। যা গরম আর যা রোদ, মানে হাওয়াটার মধ্যেও যেন আগুনের গোলা বইছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা যাবো, তো দাদা ছেলে আর মেয়ের জন্য দুটো জামা কিনে এনেছিলাম, তো সেটাই একটু দিতে যাবো। আর আমি একটা কুর্তি কিনেছি, তার হাতা লাগাতে বাবার কাছে দিয়ে আসবো। নাইটিটাও একটু নিচটা কাটতে হবে, সেটাও কাটার জন্য দিয়ে আসবো। তো তোমাদেরকে দেখাবো আমি একটু পরে কী কী কিনেছি। বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে সবাই প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, এই যে নাইটিটা পরে রয়েছি না, এটা প্রচুর ছিঁড়ে দিয়েছিল হাতাটা। তো এমনভাবে ছিঁড়েছে যে ওটা সেলাই করার কোনো অবস্থাই ছিল না। তো কী করেছি, একটা ছিঁড়ে দিয়েছি, ছিঁড়ে দিয়ে দুটোই পুরো হাতা কাটা করে নিয়েছি। এমনিতেও গরমকালে হাতাটা অসুবিধা নেই, আমি খুব একটা হাতা কাটা পরি না। তো ভাবলাম বাড়িতে পরবো, আমার বাড়িতে তো কেউই নেই দেখার মতো, তো তাই জন্য ভাবলাম বাড়িতেই পরে নিই। খারাপ লাগছে না, মোটামুটি ঠিক আছে। বাট আমি বাইরে বেরাই না, বাড়িতেই থাকি পরে। হ্যাঁ, মা মাছ চাচ্ছে আর ওদিকে দুটো বসে আছে। এই যে বেলটা মা কালকে পুজো দেবে বলে নিয়ে এসেছিল, কিন্তু কি হয়েছে, পুজো দিতে ভুলে গেছে, বাড়িতেই ছিল। তো এটাকে আজকে একটু পানা করব, বাতাসা দিয়ে করবো, ওটা বেশি ভালো লাগে। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এদিকে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল হয়েছে, ঝোলই করেছি, আর মশলা বাটা হয়নি বলে আদা ছাড়া তরকারি করেছি আজকে। আর এদিকে যে চুনো মাছটা এই যে শুকনো শুকনো করে আলু দিয়ে ঝাল করেছিলাম, বেগুন ছিল না, নয়তো বেগুন দিতাম। এদিকে পুজোর জন্য মাছ সেদ্ধ করে রেখে ভাত হয়ে গেছে, গ্যাস মোচা আমার হয়ে গেছে। গাছগুলো কালকে জল দিয়েছিলাম, তাই আজকে আর জল দেবো না। এবার আমি যাই ঘরে। কদিন ধরে আমি সকালবেলায় স্নান করে নিচ্ছি, মানে ঘুম থেকে উঠে ডিরেক্টলি ফ্রেশ হয়ে একেবারে ব্রাশ করে একেবারে স্নান করে নিই, ওটাই বেশ ভালো। মানে সবচেয়ে বড় কাজ আমার মধ্যে স্নান করা, পুজো করা, তো সেটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুধু রান্না করবো আর গোপাল সোনা দুপুরের ভোগ দেবো, প্রচুর খেতে দেবো, ওই হলো কাজ, আর কোনো কাজ নেই। পুরো বাড়ি আমি ঝেড়ে উঠতে পারি। এই রসগোল্লা খাবি, আয় তাড়াতাড়ি। এই যে এই যে এই যে এই যে মিষ্টি মিষ্টি মিষ্টি, চলে আসো চলে আসো, আসো আসো, দেবো দেবো, চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই ঘরে এসে খাবো, আয় 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 আয়। দেখেছো তো, ওই ঘরে গিয়ে বসে রয়েছে। আয়, পুচু খাবে পুচু খাবে। এটা কে খাবে? আগে একটু ভেঙে দিই ওকে। মিষ্টি না নেই, বিছানায় উঠবি না, বিছানায় উঠবি না, পিঁপড়ে ধরবে, বিছানায় ফেলবি না, খেয়ে নে খেয়ে নে।
আমার সব জিনিস ছেড়ে ও বাবা গায়ে জল দেবো কিন্তু আমি ছাড় ছাড় ছাড়তে বলেছি যদি ছিঁড়েছে তো বুবু আমাকে কিছু কিনে দেয় না যদি ছিঁড়েছে তোর আজকে মুখে ফাটিয়ে দেবো মেরে ছাড় ছাড় এটা ছাড় ট্রিট দেবো ওই ট্রিট আনছি তারা লাঠি না নিয়ে আসলে হবে না লাঠিটা আমি নিয়ে আসি এই যে ছাড় ছাড় রেগে গেছে দেখো চার আমার অন্য চার এটা গায়ে দিয়ে জানো ওখানে জল ভরছি না ও মুখ দিয়ে টেনে নিয়ে চলে এসেছে এটা ছিঁড়বে বলে ছাড় ছাড় বলেছি এই আয় আয় ভুলু ওই জানার পরে ভুলু এসেছে বেকা এসেছে দেখ যা দেখ চিরছে আমার অন্যটা ছাড় তোকে এই বুঝি খুবই মিষ্টি খাওয়ালাম আমি খুঁজছে কোথায় গেল খুঁজছে খোঁজ এবার খোঁজ দেখো এবার আমার পিছনে লাগতে এসছে হ্যাঁ ওটা ছিঁড়ে আবার এখানে এসো বদমাস চড়তে গেল বাইরে এবার রান্না হয়ে গেছে বন্ধুরা রান্না করে এসে ঘরে এসে একটু বসলাম এবার এতটা বিরক্তি লাগছে না রোজটার দিকে তাকানো আছে যে আমি বেলটা পানা করবো ভাবছি বেল পানা করবো মা দোকান পরিষ্কার করতে চলে গেছে পুচু আমার কাছে রয়েছে ওকে ঘরে একা রেখে না কিছু করতে পারছি না কারণ ও যে এত আকাম পাঠে তো সব জিনিসপত্র ছিঁড়বে ভাঙবে ওই যে আবার ঘরে এসেছে একবার ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে ওই দেখো এবার জানলা দিয়ে গিয়ে তাকিয়ে ষাঁড়ের মতো চিৎকার করতে থাকবে কী করবো বেলটা করতেই হয় পানা ভাবছি ওরা দোকান থেকে আসবে দুজনকে দেবো এখন 11:30 বাজে তো আমি এখন জামাটা পাল্টে দেবো যেহেতু রান্না করা জামাটা পাল্টে গোপাসনার ভোগটা দিন দুপুরের ভোগ দিয়ে তারপর আমি বেলের পাড়াটা করে নিচ্ছি ও বাবা আমার ইচ্ছা করছে না রোদের দিকে তাকাতে বিরক্তি লাগছে আমাদের প্রচুর উৎপাত আমার এই যে অন্যটা গায়ে দিয়ে আমি জল ভরছিল ও কী করেছে মুখো করে টেনে নিয়ে চলে এসেছে ছিঁড়বে বলে তো বদমাস সে দেবে না কিছুতেই এখন ও করা জানলা দিয়ে তাকিয়ে আছে দানাগুলো এসে করে চটকিয়ে বের করে দেবো তারপর পাল্পটা শুধু এর মধ্যে ছেঁকে তারপর বাতাসা আর জল দেবো জল দিয়ে এটাকে বানাবো এটাকে ফাটিয়ে নিয়ে আগে এখানে মারবো তো ভয় লাগে ওরে বাবা যদি ফেটে নিজে মাথায় আছে এই আবার দিচ্ছে কাঁচা হোস না হ্যাঁ কাঁচা না ঠিকই আছে মোটামুটি এই হলো সিনটা কিন্তু খুব সুন্দর এমনি ভাঙা ঘর আরো ভেঙে যাবে এই করতে গেলে বেলের গন্ধটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা তোমরা কমেন্ট করো কার কার বেলের গন্ধ ভালো লাগে কী কী খাও আর কী কী পছন্দ করো না সেটাও জানিও কিন্তু আমি যে খুব একটা পছন্দ করি তা নয় আমার এরকম কোনো কিছুই খুব প্রিয় নয় বাট হ্যাঁ আছে কিছু কিছু জিনিস আমি খুব ভালো খাই যেমন ধরো ফ্রাইড রাইস চিলি চিকেন যতবার দেবে না রেগুলার দিলে আমি রেগুলারই খাবো বাট খাওয়াটা ভালো নয় এবং আরও যেই খাবারগুলো রয়েছে ধর চিংড়ি মাছের মালাইকারি এগুলো আমার ফেভারিট খাবার ছোলার ডাল এগুলো আমার ফেভারিট খাবার আলু পোস্ত এইসব জিনিসগুলো আমি খুব ভালো খাই কিন্তু পোস্তর যা দাম না এখন পোস্ত খাওয়া আমার ভাগে জুটছে না তবে বাপের বাড়ি যখন ছিলাম তখন প্রায় দিনই আলু পোস্ত খেতাম এখানে এটা পোস্ত কিনেও না খাওয়া হয় না এখন পোস্তর অনেক দাম বেড়ে গেছে অবশ্য পচা না হয় ভালো দেখি দুধ রয়েছে আসলে মা কালকে দুধটা এনেছিল হয়তো আর ফ্রিজে দেখি রেখে দিয়েছে ভালোই হয়েছে বেলকনাটা করে নেবো এই দিয়ে
দেখ দুধটা আমি চট করে জাল দিয়ে নিয়ে চলে আসি জানো। পড়ে না কেন দেখো বন্ধুরা, বরফের ট্রেটা পিটিয়ে পিটিয়ে এতগুলো বরফ বের করেছি। ডিং 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 ডিং। এই মুনমুন কিছু একটা বানিয়েছে বেল পানা। পুরো মাপের হয়েছে রে। ভাত খাওয়া ভাত খাওয়ার পর খেতে পারবে, পেট ভরে যাবে না। এই যে দেখো এখন তেনারা দুজন খেতে বসেছে, এখন বাজে 2:05। এখন খেতে বসেছে, আমার খাওয়া হয়ে গেছে, আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল তাই আমি খেয়ে নিলাম। দেখো বন্ধুরা চলে এসেছি বৌদির বাড়িতে, বসে আছি। এই যে বৌদি সূর্য কোন কোন জায়গায় দেখাবো, বন্ধুবি ললিতা সূর্যে, দবলু ওই ঘরে রয়েছে, দুষ্টু পড়তে গেছে। এসে বসলাম এখানে, এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাবো কিনে। চোখ চুল আমাদের এখানে ফাংশনের স্টেজ শুরু হয়ে গেছে মাঠে, বাড়ি যাওয়ার পথে দেখাবো তোমাদেরকে, স্টেজটা শুরু হয়ে গেছে। আর কালকে আসছে এখানে মিস জোজো ববলু, এখন আমার ব্যাগগুলো নিয়ে বসে পড়েছে আকাম করতে। দেখো হ্যাঁ ববলু, হ্যাঁ দুষ্টুকে রাখো তো, একটু দুষ্টুকে রাখো তো। হ্যাঁ দোস্ত, এখন ওর খাবার টাইম হয়েছে, ওর মা এখন খাওয়াবে। না যা আমার ঠাকুমা না গো, জামা আনছি শুধু দুষ্টু। আর না কিচ্ছু আনিনি, কি আনবো, পয়সা নাই। আমি ভিখারি মানুষ, কোথায় পয়সা পাবো? তোমার না দামে পয়সা দেয়, আমার 1 টাকাও দেয় না। বন্ধুরা মা আর আমি খেতে পড়েছি, তিনি তাই না তো কোনো পাত্তা নেই, কোথায় গেছে কে জানে। আমাকে নামিয়ে দিয়ে মনে হয় আবার ওই ফাংশন দেখতেই গেছে। তো চপ কিনে নিয়ে এসেছিলাম মেলা থেকে, তাই এখন চপ দিয়ে ভাত খাবো। চপ দেখ না, চিড়ে চাপটা। পেঁয়াজিটা কোথায় গেল? এই একটা পেঁয়াজি এনেছিল কেন, ভিতরে একটা আছে চপ, ও 3টে নিয়ে এসছে। গরম পড়েছে, জল ঢালো, জল ঢালা ভাত খাও। কেউ খেতে পারবে না, এত বাদে ছেলেও। চলে আয়, নিজে একটা ফোঁটা ভাত খায়নি, ভাতগুলো সব নষ্ট করেছে। লেজন আসছে তাদের দিকে ঝগড়া করছে। কেন খাবি এখানে, আমাদের এখানে কেন খাবি বল, কেন খাবি আমাদের এখানে? দেখো না ভুলু খাচ্ছে ওখানে,
ওই যে কালি দাঁড়িয়ে আছে, কালি বলছে, কালি লেজ নাড়াচ্ছে আবার। লেজটা মায়ের মতনই তো দেখছি হয়েছে, কাস্তের মতো। ও কেরম নাড়াচ্ছে দেখো, টিং 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 টিং। ওই যে ভুলে যাচ্ছে। এবার লালিও আছে সাথে, আমার লালিকে খুব ভালো লাগে। পড়ে যাবি, ওই দেখো ওই দেখো দেখো।